Hello everyone, this is Aritra Bashak Joy from AIUB. তো আজকে আমরা আলোচনা করব অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন নিয়ে। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন x = y + 5 লেখা আছে। তো এইখানে অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন কোনটা সেটা আমরা আগে জেনে নিব। তো যে কোনো ভ্যারিয়েবলকে হচ্ছে অপারেন্ড বলা হয়। তো এখানে অপারেন্ড হচ্ছে x এবং y, কারণ এই দুইটাই হচ্ছে ভ্যারিয়েবল। আর ম্যাথমেটিক্যাল সাইন লাইক প্লাস, ইকুয়াল, মাইনাস যাই থাকবে সেগুলোকে হচ্ছে অপারেটর বলা হয়। আর 5 হচ্ছে যে কনস্ট্যান্ট একটা ভ্যালু সেট করা আছে, আর এই পুরাটাকে হচ্ছে এক্সপ্রেশন বলা হয়। তো এখন যদি আপনারা এটা একটু পড়েন তো এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি টাইপস অফ অপারেটর সম্পর্কে আলোচনা করি। মানে হচ্ছে C++-এ কি কি ধরনের অপারেটর টাইপস আছে সেগুলো নিয়ে হচ্ছে এখন আমরা কথা বলবো। তো C++-এ মেইনলি হচ্ছে এই 6টা অপারেটর নিয়ে আলোচনা করা হয়, মানে আলোচনা বলতে কাজ করা হয়। তো অ্যারিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, আদার্স অপারেটর লাইক টার্নারিক, দেন হচ্ছে কম্প্যারিজন অপারেটর, এটসেট্রা। তো এট ফার্স্ট আমরা অ্যারিথমেটিক অপারেটর কি সেটা দেখে নিব। তো অ্যারিথমেটিক অপারেটরটা হচ্ছে মেইনলি কমন ম্যাথমেটিক্যাল অপারেশনস লাইক যোগ, বিয়োগ, গুণ, ভাগশেষ বের করা, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো। তো এখন এটা যদি আমি প্রোগ্রামিং এর মাধ্যমে দেখি, যে হচ্ছে এই যে এই জায়গায় আমি আগেই হচ্ছে প্রোগ্রামটা করে রেখেছিলাম সময় সেভ করার কারণে আর কি। তো এটা তো বুঝছেনই, হেডার ফাইল ইউজ করেছি। আর হচ্ছে এই জায়গায় ফ্লোটের ভিতরে নাম্বার 1 এবং নাম্বার 2 নামে দুইটা ভ্যারিয়েবল সেট করেছি। এরপরে আমি হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2-তে হচ্ছে ইউজারের কাছ থেকে আমি হচ্ছে দুইটা সংখ্যা নেব এবং ওই দুইটা সংখ্যার ভিত্তিতে আমি অ্যারিথমেটিক অপারেশনসগুলো চালাবো। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ইউজার যে দুইটা সংখ্যা দেবে তো সেইগুলোর উপরে অ্যারিথমেটিক অপারেশনটা চলবে মেইনলি। তো এই জায়গায় দেখেন আমি হচ্ছে সাম দিয়ে হচ্ছে মানে সামেশন, যোগ। তো আমি এই জায়গায় শর্টকাট সাম ইউজ করেছি এবং সামটাকে হচ্ছে ডবল নামের একটা কিওয়ার্ড দিয়ে ভ্যারিয়েবল বানিয়ে রেখেছি। তো সাম ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2। তো আপনারা চাইলে এই জায়গায় হচ্ছে যেসব অপারেশনস চালাবেন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তো এই জায়গায় হচ্ছে ডাবল ফ্লোট ইউজ করে একদম এক লাইনে হচ্ছে লিখে নিতে পারেন, যে এই যে জাস্ট এরকম করে যে ফ্লোট সাম সাব মাল্টিপ্লিকেশন ডিভিশন এটসেট্রা এইভাবে লিখে নিতে পারেন। আমি হচ্ছে এইভাবে লিখে নিয়েছি। তো এখন হচ্ছে যে নাম্বার 1-এ যে ভ্যালু দিবে, নাম্বার 2-তে যে ভ্যালু দিবে, ওই দুইটা হচ্ছে যোগ হবে। যোগ হওয়ার পরে এই জায়গায় আমি লিখেছি এবং যোগফল যেটা হবে সেটা হচ্ছে সামের ভেতর স্টোর হবে। তো এই জায়গায় আমাকে সাম দিতে হবে। আর এন্ড লাইন দিয়ে আমি হচ্ছে নতুন একটা লাইন ক্রিয়েট করেছি। তো এই জায়গায় যদি আপনারা দেখেন সেম ভাবে হচ্ছে সব ভ্যালুগুলো দেখাবে, সেম ভাবে অপারেশনসগুলো চালাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি তারপর কোডটা রান দিয়ে তারপর আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। আচ্ছা, তো এই জায়গায় আমার কাছ থেকে হচ্ছে দুইটা ভ্যালু যাচ্ছে, কারণ আমি হচ্ছে দুইটা ভ্যালু ইউজারের কাছ থেকে নেওয়ার মতো প্রোগ্রাম করে রেখেছিলাম। তো আমি একটা ভ্যালু দিলাম 5 আর একটা ভ্যালু দিলাম হচ্ছে 3। তো এখন দেখেন যে হচ্ছে নাম্বার 1 5, নাম্বার 2 হচ্ছে 3। তো 5 প্লাস 3 দুইটা যোগ হয়েছে, যোগ করে যে যোগফলটা হয়েছে সেটা হচ্ছে সামের ভিতর স্টোর হয়েছে, যার জন্য হচ্ছে সি আউট সামটাকেও আমার প্রিন্ট দিতে হয়েছে। এবং সাম ইজ আমি সৌন্দর্য বর্ধনের জন্য এই জায়গায় সাম ইজ ইউজ করেছি। তো দুইটা যোগ করলে 8 হয়েছে। তো সেম ভাবে সাবট্রাকশন মানে বিয়োগ করলে 2 হয়েছে, মাল্টিপ্লিকেশন মানে গুণ করলে হচ্ছে 15 হয়েছে, আর ভাগ করলে হচ্ছে 1.667 হয়েছে। তো এটাই ছিল হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যারিথমেটিক অপারেটরগুলো কাজ করেছে। যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আগের ভিডিওগুলো দেখে নেবেন, বেসিক যে ভিডিওগুলো ছিল ওইগুলো হচ্ছে দেখে নেবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং এটা ইজি একটা টপিক। আগের ভিডিওগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন। ওকে, এবার আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে মেইনলি এই কয়টা, যেটা হচ্ছে x = 5,
প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, দেন হচ্ছে অপারেটর সাইনগুলো আমি বলছি ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, দেন হচ্ছে সাবট্রাকশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল। তো এগুলার প্রত্যেকটার একটা মানে রয়েছে। যদি হচ্ছে এরকম থাকে যে x ইকুয়াল 5, এর মানে হচ্ছে x এর ভেতর x এর ভ্যালু হচ্ছে 5। আর যদি এরকম থাকে x প্লাস ইকুয়াল 3, এর মানে হচ্ছে x ইকুয়াল x প্লাস 3। সাপোজ আমার এই জায়গায় হচ্ছে x এর ভ্যালু আছে 5, তো x ইকুয়াল x প্লাস 3 মানে হচ্ছে এই জায়গায় x এর ভ্যালু হবে 5, তো 5 প্লাস 3 হবে হচ্ছে 8। সেম ভাবে x মাইনাস ইকুয়াল 3 হচ্ছে x ইকুয়াল x মাইনাস 3। দেন এটার মানেও সেম, x ইকুয়াল x মাল্টিপ্লিকেশন 3, এটার মানেও x ইকুয়াল x ডিভিশন 3, আর এটা x ইকুয়াল x মডুলাস অফ 3। তো এর মানে হচ্ছে যে হচ্ছে মানে ইকুয়ালের সামনে যে সাইন দেওয়া থাকলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং এর মানে হচ্ছে x মানে যে ভ্যারিয়েবলটার সামনে দেওয়া থাকবে ওইটা ইকুয়াল, মানে সাপোজ এই জায়গায় যদি সহজ ভাষায় বলি তো হচ্ছে x প্লাস, যদি এই জায়গায় y প্লাস ইকুয়াল 4 দেওয়া থাকতো তো এই জায়গায় হয়তো হচ্ছে এর মানে হয়তো y ইকুয়াল y প্লাস 4। তো যদি আমরা প্রোগ্রামে যাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এই জায়গায় জিনিসটা খেয়াল করেন যে হচ্ছে একটু বড় করে দিই লেখাটা। আচ্ছা, তো এই জায়গায় আমি হচ্ছে x এর ভ্যালু 3 সেট করে দিয়েছি এবং x প্লাস ইকুয়াল 2 দেওয়া আছে। তো এই লাইনের মানে হচ্ছে x ইকুয়াল x প্লাস 2। তো এই জায়গায় আমার x এর ভ্যালু হচ্ছে 3, তো হচ্ছে এই জায়গায় x এর ভ্যালু বসবে 3, ঠিক আছে। তো দেন এই জায়গায় একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমি যদি কোডটা রান করে একটু আপনাদের দেখাই। আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করবেন যে হচ্ছে যোগ করেছি যে হচ্ছে x ইকুয়াল x প্লাস 2, তো x এর ভ্যালু 3 ছিল আর এই জায়গায় 2 ছিল, তো 3 প্লাস 2 হচ্ছে 5 এসেছে। তো আপনাদের তো এখন মনে হতে পারে যে x এর ভ্যালু এই জায়গায় যেহেতু 3 সেট করা, তো হচ্ছে এই জায়গায় তো সেম ভাবে হবে যে x ইকুয়াল x মাইনাস 2, তো তাহলে যে এই জায়গায় আমার ভ্যালু আসবে 1, বাট এই জায়গায় 3 কেন আসতেছে? তো এর কারণটা আমি বলি যে হচ্ছে আমি কিন্তু সবগুলা x ভ্যারিয়েবল দিয়ে করেছি। তো এই জায়গায় আমি হচ্ছে x ইকুয়াল x প্লাস 2, যার আমার রেজাল্ট এসেছে হচ্ছে 5। তো 5টা x এর ভিতরে স্টোর হয়েছে। এরপরে আমি আবার হচ্ছে x মাইনাস ইকুয়াল 2 দিয়েছি। তো এখন এই লাইনের মানে দাঁড়াবে x ইকুয়াল x মাইনাস 2। এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমার এই জায়গায় আমি 3 প্লাস 2 যোগ করে ভ্যালু পেয়েছি হচ্ছে, মানে রেজাল্ট পেয়েছি হচ্ছে 5। তো 5টা আমার x এর ভিতরে স্টোর করা আছে। তো এই জায়গায় আমার আর সেট করা মান 3 আসবে না, তো এই জায়গায় আসবে 5। তো হচ্ছে 5 মাইনাস 2 করলে হচ্ছে আমার রেজাল্ট আসছে 3। অ্যাজ লাইক অ্যাজ এই জায়গায় হচ্ছে আমি এখন পেয়েছি 3। তো এই জায়গায় আমার হবে, এই জায়গায় আমার x এর ভ্যালু হয়ে যাবে 3। তো হচ্ছে 3 ইন্টু 2 যদি আমি করি তো আমার হচ্ছে 6 আসবে। তো দেখি কি এসেছে, যে 6 এসেছে। এখন হচ্ছে এই জায়গায় 6 ডিভাইডেড বাই x ইকুয়াল 6 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তো হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে আমার ভ্যালু আসবে 3। তো এই জায়গায় 3 এসেছে এবং এই জায়গায় 3 মডুলাস অফ 2 হবে, যার ভ্যালু আসবে হচ্ছে 1.5 আই গেস, বাট হচ্ছে এই জায়গায় আমি ইন্টিজার দিয়ে করেছিলাম, যার ফলে হচ্ছে আমি শুধু হচ্ছে 1টা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা শো করে, কোনো দশমিক সংখ্যা বা ডেসিমাল পয়েন্ট শো করবে না। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে হচ্ছে এই জায়গায় আমার, আবার একটু প্রথম থেকে বলি, এই জায়গায় হচ্ছে আমার x এর ভ্যালু সেট করে দেওয়া ছিল 3। তো হচ্ছে x ইকুয়াল x প্লাস 2 করলে হচ্ছে
3 + 2 5 এসেছে। তো 5টা কিন্তু আমার x এর মধ্যে স্টোর হচ্ছে। আবার আমি এই জায়গায় x দিয়ে কাজ করছি। তো হচ্ছে তখন এই জায়গায় x এর ভ্যালু হয়ে যাবে 5। তো হচ্ছে 5 - 2, তো 5 - 2 করলে 3 আসছে। এই জায়গায় x এর ভ্যালু 3, x এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেক লাইনে x এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এক একটা অপারেশন চালানোর পরে x এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় 3, তো হচ্ছে এই জায়গায় x এর ভ্যালু হবে 3, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6 আসতেছে, হচ্ছে 6 পেয়েছি। তো আবার 6 কে হচ্ছে ডিভাইড করলাম 2 দিয়ে, তো 3 পাবো। তো এইভাবেই প্রত্যেকবার হচ্ছে আমার x এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIUB Solution.